ওয়েলকাম। আজ 5 তারিখ এসএলএসটি সহ বিভিন্ন দপ্তরের সচিবদের সাথে মুখ্যমন্ত্রীর নিয়োগ সংক্রান্ত বিষয়ে একটি গুরুত্বপূর্ণ মিটিং ছিল। সেটি বাতিল হয়েছে একটি বিশেষ কারণে, যেটা অবশ্যই আশাহত করেছে আমাদের এসএলএসটির যারা নিয়োগের অপেক্ষায় রয়েছে হাজার হাজার হবু শিক্ষক শিক্ষিকা তাদেরকে। তাছাড়া এদিকে শিক্ষা পেল না মন্ত্রী, সেটাও একটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। তার সাথে কিন্তু গুজব ছড়াচ্ছে মুখ্যমন্ত্রীর নাম করে, এই নাম করে এসএলএসটি নিয়োগ নিয়ে যে যার যার মতন কিছু বলে যাচ্ছে। হয়তো আমি আমার যা মনে আসছে বলে যাচ্ছি, আপনি আপনার মতো বলে যাচ্ছেন। এই ধরনের এক শ্রেণীর মানুষ কিন্তু গুজব রুটিয়ে জানি না আতঙ্ক তৈরি করার পরিস্থিতি বা মজা নেওয়ার চেষ্টা, নাকি পাবলিসিটি, আমি জানি না কোন কারণে। সেটা নিয়েও কয়েকটি কথা আপনাদের সাথে বলবো। প্রথমেই যেটা আসি যে আজ 5ই জুন, অনেক আগের থেকে শিডিউল ছিল সরকারিভাবে, তার একটা নোটিশও প্রকাশিত হয়েছিল, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, সেটা ভাইরাল হয়েছিল যে আজকে কিন্তু টাইম মেনটেন করা ছিল। এই টাইমে এদের সাথে, এই টাইমে এদের সাথে, বিভিন্ন দপ্তরের সচিবদের সাথে নিয়োগ নিয়ে বৈঠক ছিল মাননীয় মুখ্যমন্ত্রী। শিক্ষা দপ্তরের সচিব বলুন বা অন্যান্য দপ্তরের সচিবদের সাথে একটা মিটিং ছিল। সেখান থেকে স্বাভাবিকভাবে যে বিষয়টা আশা করা হয়েছিল যে এসএলএসটির নিয়োগ সংক্রান্ত বিষয় কিন্তু একটা সুস্পষ্ট নির্দেশক বা একটা রূপরেখা, ভবিষ্যৎ পরিকল্পনা কিন্তু বেরিয়ে আসবে। আশায় বুক বেঁধেছিলাম কিন্তু আমরা প্রত্যেকেই, যারা এই নিয়োগের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে এটার জন্য আমরা অপেক্ষা করছি, তারা প্রায় সবাই। কিন্তু আমাদের কাছে, আপনাদের কাছেও অবশ্যই এটা হতাশাজনক যে আজকে সেই মিটিংটি হয়নি। তার কারণ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দিল্লিতে গেছেন বিশেষ কোনো একটি তার সফরে, তার প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের সাথে বিশেষ গুরুত্বপূর্ণ বৈঠক আছে, সম্ভবত নীতি আয়োগের বৈঠক, অন্যান্য বিষয়ে। যাই হোক, তিনি দিল্লিতে গেছেন, ফলে মিটিংটি কিন্তু আপাতত স্থগিত হয়েছে, বাতিল হয়নি, কিন্তু ক্যান্সেল হয়নি, এটা পোস্টপন বা স্থগিত হয়েছে। শুধু কবে হবে মিটিংটা সেটাও শোনা যাচ্ছে আগামী 10 তারিখ, অর্থাৎ আগামী বুধবার মিটিংটা হবে। তার শিডিউল প্রকাশিত নিশ্চয়ই হবে, যদি সেটা সামনে আসে আমি আপনাদের সাথে শেয়ার করব। এমনিতেও আপনারা জেনে যাবেন অবশ্যই। 10 তারিখে সেই মিটিংটা হবে, অর্থাৎ আমাদের যে অপেক্ষা, আমাদের যে উৎকণ্ঠা, আমাদের যে একটা আতঙ্ক চাপা কাজ করছিল, সেটার আরও 5 দিন আয়ু বৃদ্ধি পেল। সেটা না হলেই ভালো হতো। তবে যাই হোক, এইবার এখান থেকে প্রশ্ন উঠছে, তাহলে কি নিয়োগের ব্যাপারে এই সরকারও আজ নয় কাল, কাল নয় পরশু টালবাহানা করবে? দেখুন, অনেকে বলছেন যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। আমি কিন্তু আজকের ডেটেও এই ধরনের কথা বলতে রাজি নই। বিরূপ মন্তব্য আপনারা করতেই পারেন, আপনাদের স্বাধীনতা। কারণ আমি আগেও বলেছি, যেহেতু একটি নতুন সরকার এসছে, এখন 1 মাস পূর্ণ হয়নি আজকের দিনেও, ফলে তাদেরকে কিছুটা সময় দেওয়ার পক্ষপাতী আমি। হ্যাঁ, নিশ্চয়ই আরও দ্রুততার সাথে হলে আমি খুশি হতাম। আমি চাই সেটা হোক, আজ হলে সেটা যেন কাল না হয়, কাল হলে সেটা যেন অন্তত পরশু না হয়, সেটা আমি চাই, মনে প্রাণে চাই, আপনাদের মতোই। কিন্তু যেহেতু আগের বিগত সরকার, বিগত সিস্টেমের অনেকগুলো বিষয়ের সাথে জড়িয়ে আছে, ফলে এই নিয়োগটা হবে, এটুকু আপনারা অবশ্যই আশা রাখুন, নিশ্চিত থাকুন, নিয়োগ কিন্তু হবে। হয়তো একটু ডিলে হচ্ছে, 10 তারিখের মিটিং হলেই তারপরে কিন্তু কিছুটা আপনার যে সামনে আসবে। আর যেটা শিক্ষা পেল না মন্ত্রী, অর্থাৎ আজকে কিন্তু দপ্তর বন্টনের একটা সংবাদ ছিল বা খবর ছিল, এই মিটিংয়ের আগে বা পরে দপ্তর বন্টন হবে। এই শিক্ষা দপ্তর কিন্তু এখনো মন্ত্রিত্বহীন। শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী নিজে দেখছেন, দু একজন বিধায়কদের দায়িত্ব দিয়েছেন তাদের, অর্থাৎ শিক্ষার মাথায় মন্ত্রী। শিক্ষার মতন একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখনো মন্ত্রিত্বহীন। যাই হোক, আমরা অনেক কিছুই দেখেছি, শিক্ষামন্ত্রীকে জেলে দেখেছি, শিক্ষামন্ত্রীর খাটের তলার থেকে প্রচুর টাকা দেখেছি, আরও আরও এটসেট্রা অনেক 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 কিছু দেখেছি। এখন মন্ত্রী নেই, আমরা আশা করব সেই রকম কোনো মন্ত্রী এবার নিশ্চয়ই হবে না। দায়িত্বশীল, যোগ্য এক বা একাধিক জন থাকতে পারেন শিক্ষা দপ্তরে, আমরা অপেক্ষা করছি। যোগ্যতম ব্যক্তি আসবেন, হয়তো তার জন্যই সময় নিচ্ছেন। এবার শিক্ষামন্ত্রী যত অবধি না আমাদের দপ্তরের মাথায় আসছেন, ততদিন কিন্তু যেটা বলছি, বিভিন্ন যে আধিকারিক নিয়োগ সেইগুলো ঠিকঠাক হচ্ছে না। বিভিন্ন সভাপতিগুলো, রিজিওনাল এসএসসির যে সভাপতি, সেইগুলোর নিয়োগ, এই সেট আপটা করতে মিনিমাম খুব দ্রুত হলেও 1 সপ্তাহ সময় কিন্তু লাগবেই, হবে না হয়তো 1 সপ্তাহ। তারপরেই কিন্তু একটা সঠিক পরিকল্পনা বাস্তব হওয়া শুরু হবে এই বিষয়টা। অর্থাৎ শিক্ষা এখনো মন্ত্রী পেল না, আমাদের সে মন্ত্রিত্বের অপেক্ষা। জানি না কোন মাননীয় ব্যক্তি বা আমাদের
উচ্চশিক্ষার ক্ষেত্রে আলাদা হতে পারেন, যে বা বিভিন্ন নাম ঘোরাফেরা করছে, আমি কারণ আমি নেব না এখানে, যিনি আসবেন তাকেই স্বাগতম। শুধু এটুকুই আমাদের অনুরোধ থাকবে, অবশ্যই আমাদের প্রত্যাশা পূরণ হবে, শিক্ষক নিয়োগের গতি আসবে, স্বচ্ছভাবে দ্রুততার সাথে হবে, এবং সর্বোপরি শুধু শিক্ষক নিয়োগ নয়, অবশ্যই এটা প্রায়োরিটি আমাদের থাকবে, তার সাথে শিক্ষার হাল ফিরবে। শিক্ষা নিয়ে শিক্ষকদের প্রতি যে বিরূপ দৃষ্টিভঙ্গি কিছু কারণে তৈরি হয়েছে সমাজের অধিকাংশ মানুষের, আশা করব এবারে সেই কলঙ্ক মুক্ত হবে। আমরা তো নিশ্চয়ই সাথে থাকবো তাদের সাথে, কিন্তু সেই কলঙ্ক মুক্তি যেন আমাদেরও ঘটে সেটাও আমাদের মানে চাহিদা থাকবে বা ইচ্ছা থাকবে। আর যেটা গুজব রটছে, অনেকেই বলছেন যে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী নাকি এই ধরনের কথা বলেছেন, এই নিয়োগ ভুলে যান, এইটা এই বলেছেন সেই বলেছেন, বিভিন্ন জন। আমি কিছু কমেন্ট পেয়েছি, মেসেজ পেয়েছি, আপনাদের দেখেছি সোশ্যাল মিডিয়ায় পাঠানো জায়গার থেকে আমি দেখেছি যে সেখানে অনেকে এই ধরনের লিখছে, মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলেছে, অমুক লিডার এই ধরনের কথা বলছে, ফলে এই নিয়োগ হবে না। দেখুন, এই ধরনের গুজবে আপনারা, এগুলো গুজব, স্রেফ গুজব, এইগুলোতে কান দেবেন না। এখনো অবধি কি অফিসিয়ালি সরকার কোনো স্টেটমেন্ট দিয়েছে এই নিয়োগ নিয়ে? দেয়নি। কোনো জায়গায় এসএসসি কিছু বলেছে? বলেনি। শিক্ষা দপ্তর কিছু বলেছে? বলেনি। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট নিয়োগ নিয়ে কোনো প্রশ্ন তুলেছে যে হবে না, বাতিল হবে, এই হবে, সে হবে? কোনো একটা স্টেপ পর্যন্ত দেয়নি। তাহলে কে কোথায়, আমি একটা ফেসবুক বা ইউটিউবে একটা কথা বলে দিলাম, আমি আমাকে দিয়ে বলছি, আপনারা সেটা কেন বিশ্বাস করবেন? তার সোর্স তো থাকতে হবে একটা। ফলে এই যে গুজবগুলো ছড়াচ্ছে, এর কোনো ভিত্তি নেই, এগুলো সবই আজগুবি। এ ধরনের কোনো সম্ভাবনা কিন্তু এখনো পর্যন্ত আসেনি। শুধু এটুকু জানা গেছে এই নিয়োগটা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই হবে। সেটাকে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করছেন, অনেকে বলছেন তাহলে গেজেট নিয়ে 10 নম্বর নিয়ে। আমি দেখুন সেই বিতর্কে আজকে যাওয়ার কথা নয়, যে আপডেটটুকু ছিল সেটুকু আপনাদের দেওয়ার ছিল। যদি সেই বিষয়ে কোনো আপডেট আসে তখন আমি নিশ্চয়ই আমার দায়বদ্ধতার জায়গা থেকেই আপনাদের জানাবার চেষ্টা করব, কিন্তু সে নিয়ে এখনো পর্যন্ত কোনো রকম কিছু নেই। কোনো গুজবে কান দেবেন না। আজকের ডেট অবধি যাওয়া পরিস্থিতি আছে তাতে নিয়োগ হচ্ছে। আজকের তারিখ অবধি এটুকু নিশ্চিত করে বলতে পারি যে এখনো পর্যন্ত নিয়োগ বন্ধ হওয়ার কোনো রকম সামান্যতম সম্ভাবনা নেই, নিয়োগটি হবে। তাই আপনারা ধৈর্য ধরুন। যারা একাদশ দ্বাদশে নিজেদের সমস্ত প্রক্রিয়াটাই প্রায় কমপ্লিট করেছেন, কেউ কেউ শুধু স্কুল নির্বাচনের কাউন্সেলিংটা বাকি আছে, আর অনেকে সেটাও করে দিয়েছেন। আমি সেটারও ক্লারিফিকেশন দিয়েছি। যাদের 3 মাস হয়ে গেছে রেকমেন্ডেশন নিয়ে, তাদের টেনশনের কোনো কারণ নেই, নিশ্চিত থাকুন। আর যারা নবম দশমের আছেন তাদের উৎকণ্ঠা আরও বেশি। কিছু জনের শুধুমাত্র ভেরিফিকেশন হয়েছে, বাকি সাবজেক্টের ভেরিফিকেশন অনেকে জিজ্ঞাসা করছেন স্যার ভেরিফিকেশন কবে আসবে। দেখুন, এই টোটাল যে প্রসেসটা প্রাথমিকভাবে বললাম, মন্ত্রী নিয়োগ, অন্যান্য কিছু নিয়োগ না হলে কোনো কিছুরই কংক্রিটভাবে কিছু বলা যাবে না। বললে সেটা মন গড়া হয়ে যাবে। আমি মন গড়া বিষয় আপনাদের সাথে কোনো সময় শেয়ার করতে চাইনি। পরিস্থিতি বুঝে দেখে, অনুমানের ভিত্তিতে না বলে তথ্য সমৃদ্ধভাবে বলবার চেষ্টা করেছি। নিশ্চয়ই আমারও ভুল ত্রুটি হয়েছে, আগামীতেও হয়তো কিছু ক্ষেত্রে ভুল ত্রুটি থাকবে, তবে শুধরে নেবার চেষ্টা প্রতিনিয়ত আপনাদের কাছ থেকে শিখেছি। অবশ্যই নবম দশমের যারা আছেন বাকি ভেরিফিকেশনগুলো খুব দ্রুততার সাথে শুরু হবে। তারপরে আপনাদের ইন্টারভিউ কিন্তু হবে। আপনারা প্রাথমিক মানসিকভাবে প্রস্তুতি শুরু করুন। প্রত্যেকদিনই আমার দায়িত্ব হিসেবে আমি সেটা বলে যাই আপনাদের। ধৈর্যচ্যুতি ঘটাবেন না, প্রচুর ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, আর একটু সময় দিন। আর গ্রুপ সিডি নিয়ে এই মুহূর্তে কোনো নির্দিষ্ট তথ্য নেই, তবে পরীক্ষা বাতিল টাতিল হওয়ার মতন কোনো কথা নয়, কিন্তু সেটা নিয়ে যেহেতু এইগুলোরই কোনো আপডেট নেই, গ্রুপ সিডি নিয়ে নির্দিষ্ট কোনো আপডেট আজকে আমি পাইনি, আর এই মুহূর্তে এই জন্য আপনাদের কিছু দিতে পারছি না। আপনাদের মতামত, আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।